আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ছোট্ট একটা জিনিসের প্রুফ দেখব। সেটা হলো কি, দেখো কোন সেটের উপাদান সংখ্যা n হলে কেন উপসেট সংখ্যা 2 টু দি পাওয়ার n এবং প্রকৃত উপসেট সংখ্যা হয় 2 টু দি পাওয়ার n-1। এই জিনিসটার প্রুফটা আজকে দেখব। তো মনে করো কোন একটা সেট আমার কাছে আছে a, যার উপাদান সংখ্যা আছে 1 এবং 2, ঠিক আছে? ওকে, তো আমরা এই সেটটার উপসেট সংখ্যা বের করতে চাই, তাহলে লিখব এর উপসেট সমূহ। উপসেট সমূহ, তাহলে আমরা একটা করে উপাদান নিয়ে গঠিত সেট পাচ্ছি 1, তারপর 2 নিয়ে পাচ্ছি 2, দেন আমরা দুইটা করে নিয়ে গঠিত উপসেট পাচ্ছি 1, 2, আর একটা মাত্র সেট নেওয়া যায় যেটা হচ্ছে ফাঁকা সেট, ঠিক আছে? তো আমরা এখান থেকে দুইটা যখন উপাদান নিয়েছি তখন উপসেট সংখ্যা পেয়েছি কয়টা? 1, 2, 3, 4। আমি যদি বি একটা সেট নেই যার উপাদান সংখ্যা আছে মনে করো 1, 2, 3, ঠিক আছে? এন্ড এর যদি আমি উপসেট সংখ্যা নির্ণয় করি, বি এর উপসেট সমূহ, তাহলে আমি এখান থেকে কি পাবো? একটা করে যেই সেটগুলো গঠন করতে পারি, একটা করে উপাদান নিয়ে 1 নিয়ে একটা গঠন করতে পারি, 2 নিয়ে একটা গঠন করতে পারি, 3 নিয়ে একটা গঠন করতে পারি, তারপরে একটা করে আর নেওয়া যায় না, এবার দুইটা করে যদি আমি নিই তাহলে পাবো, দেখো 1, 2, তারপরে 1, 3, তারপর হচ্ছে 2, 3, ঠিক আছে? আসো এবার আমরা তিনটা করে গঠন করতে পারি। তিনটা করে গঠন করলে পাবো কি? 1, 2, 3, আর একটা মাত্র সেট পাবো যেটা ফাঁকা সেট, ঠিক আছে? তো এখানে একটু খেয়াল করলে তুমি দেখবা, যখন আমি উপাদান সংখ্যা নিয়েছি 2টা, ঠিক আছে? যখন আমি উপাদান সংখ্যা নিয়েছি 2টা, তখন উপসেট সংখ্যা পেয়েছি আমি 4টা। উপসেট সংখ্যা পেয়েছি কয়টা? 1, 2, 3, 4, 4টা। আবার যখন আমি উপাদান সংখ্যা নিয়েছি 3টা, তখন উপসেট সংখ্যা পেয়েছি 8টা। এবার তুমি একটু খেয়াল করো, এখান থেকে আমি এটাকে একটু মডিফাই করে কি এইভাবে লিখতে পারি কিনা, 2 স্কয়ার, আর এইটাকে মডিফাই করে 2 কিউব লেখা যায় কিনা? অবশ্যই লেখা যায়। তো দেখো আমি এ সেটটার উপাদান নিছি 2টা, তার উপসেট সংখ্যা পাইছি 4টা, যেটা কিনা 2 স্কয়ার আকারে লেখা যায়। আর যখন আমি বি সেটটার 3টা উপাদান বিশিষ্ট নিয়েছি, তখন সেখান থেকে আমি উপসেট পেয়েছি 8টা, যাকে আমি 2 কিউব আকারে লিখতে পারি। এখন আমি যদি কোশ্চেন করি, যদি উপাদান সংখ্যা n সংখ্যক হইতো, উপাদান সংখ্যা যদি n সংখ্যক হতো, তাহলে উপসেট সংখ্যা কত হতো? সুতরাং আমরা এই গেস থেকে বলতে পারি উপাদান সংখ্যা n হলে উপসেট সংখ্যা 2 টু দি পাওয়ার n হবে না? n হবে না কেন? তুমি একটু খেয়াল করো, তুমি যখন দুইটা উপাদান নিছো, সেই 2টা উপসেটের ক্ষেত্রে কোথায় চলে গেছে? 2 এর উপরে চলে গেছে। তুমি যখন 3টা উপাদান বিশিষ্ট সেট নিছো, তখন উপসেটের ক্ষেত্রে সেটা কোথায় চলে গেছে? 2 এর উপরে চলে গেছে। এখন তুমি যদি n সংখ্যক উপাদান বিশিষ্ট সেট নাও আর সেই সেটের উপসেট সংখ্যা গঠন করতে চাও, তাহলে ওই সংখ্যাটা কোথায় চলে যাবে? 2 এর উপরে চলে যাবে না? ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আসো প্রকৃত উপসেটের ক্ষেত্রে কি হয়। প্রকৃত উপসেটের ক্ষেত্রে মূল সেটটা, উপসেট থেকে মূল সেটটা বাদ হয়ে যায়, অর্থাৎ একটা সেট বাদ হয়, সেটা হচ্ছে মূল সেটটা। তাহলে তুমি যদি মূল সেটটা বাদ দিয়ে দাও, তাহলে কি পাইবা? যেই সংখ্যক উপসেট সংখ্যা পাও তার থেকে 1 কমে যায়। তাহলে তুমি দেখো উপাদান সংখ্যা n হলে প্রকৃত উপসেট সংখ্যা কত হবে? প্রকৃত উপসেট ইকুয়ালস টু, তুমি উপসেট সংখ্যা পাওয়া হচ্ছে অ্যাকচুয়ালি 2 টু দি পাওয়ার n সংখ্যক, তার থেকে একটা বিয়োগ হয়ে যাবে। কোন সেটটা? যেটা হচ্ছে অ্যাকচুয়ালি মূল সেটটা। প্রকৃত উপসেটের ক্ষেত্রে উপসেট সংখ্যা থেকে মূল সেটটা বাদ হয়ে যাবে। এই জন্য আমরা লিখি 2 টু দি পাওয়ার n-1। আশা করি প্রমাণটা বুঝতে পারছো। পরবর্তী এই ধরনের আরো সুন্দর সুন্দর ম্যাথের প্রুফ পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং ভিডিওটিকে শেয়ার করে দিবা। আসসালামু আলাইকুম।